বলছেন যে মাথায় লেগেছে, তাহলে উনি পড়ে গেলেন কি এমনি? উনি যে পড়ে গেলেন, মাথায় তো কোনো চোট দেখা যাচ্ছে না মদন দা। না তা বলছেন উনি পড়ে গেলেন মানে তাহলে স্ট্রোক হয়েছিল হয়তো। আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? জনরসের নাম করে যা বলছে এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেট মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী চাই যে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, দেখুন এই ধরনের কোন হিংসায় বিজেপি আমরা আগেও বলেছি, আবার বলছি যে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের উপর আক্রমণ করে। এগুলো 25-75-এর ভাগের গন্ডগোল। যে অভুক্ত আছে তার অতৃপ্ত আত্মা আজকে কথা বলছে, তার উপরে আক্রমণ করছে। যা দেখার প্রশাসন দেখবে। বিজেপি দূর দূর পর্যন্ত এ ধরনের ঘটনাটা কোনো যুক্ত নয়। হঠাৎ এখন 4 ঘন্টার কিছু বিজেপি হয়েছে, সে সর্বত্র সক্রিয়। সে হাবড়ায় সক্রিয়, অশোকনগরে সক্রিয়, পুরুলিয়ায় সক্রিয়, ডুয়ার্সে সক্রিয়। 4 ঘন্টার বিজেপি। আর এগুলো অধিকাংশই তৃণমূল। এরা ভাবছে যে লুট আগে করে যাচ্ছিল, এখন বিজেপির পতাকা ধরে বালির খাদার দখল, পাথরের খাদার দখল, বর্ডারের দখল নেওয়া, গরুর দখল নেওয়া, এগুলো করবে। একটু অপেক্ষা করুন। সরকারের এখন টিভিং পিরিয়ড চলছে। সম্পূর্ণভাবে নতুন সরকার আমাদের খুব শীঘ্রই শপথ নিয়ে নেবে। তারপরে এই বিষয়গুলো আমরা কাটিয়ে উঠব। এই জিনিস আমরা চলতে দেব না। দলের কোনো যদি বিধায়কের মদত দেয়, কোনো সাংসদও মদত দেয়, সেও কিন্তু দলের সুযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর বার্তা। কোনো বিভাজনের রাজনীতি চলবে না, দখলদারির রাজনীতি চলবে না। পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করতে হবে। এবার তৃণমূল, অন্য কারোর নাম বলবে না, তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ কি বিষয়। সমস্ত জায়গায় তো পুলিশ গিয়ে প্রোটেকশন দিতে পারবে না। আগে কেউ দিল্লি যেতেন 500 পুলিশ নিয়ে, প্রোগ্রাম করতে যেতেন সঙ্গে 100 মহিলা পুলিশ, যাদের কোনো শৌচাগারের ব্যবস্থা ছিল না। তারা বাড়িতে গিয়ে কড়া নাড়ত। 125 জন পুলিশকে ডিউটিতে নিয়ে গেছে 3টে ওয়াশরুম। পুলিশরা আমাদের কাছে, কনস্টেবলরা কমপ্লেন করেছে। তারা বলেছেন কিছু করুন, আমাদের ইস্যুগুলোকে তুলুন। এইটা ছিল, এগুলো থাকবে না। আর বাদ বাকি পুলিশেরও তো কাজ আছে। আপনি আপনার ভাইয়ের সঙ্গে বাড়িতে মারামারি করবেন, তো পুলিশ কি করবে? পুলিশের উপর সব দায়ভার চাপিয়ে দিলে চলবে না। আর আমি দলের কথা বলতে পারি, প্রশাসনের কথা বলতে পারি। And that point of time, a stone was thrown at my head. It is now 2 hours ago. Yes. Yes. And there was blood also in my kurta and pajama. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।